বলেন তো আপনি এরকম কেন? সরি কি আমি কি করব? একটা বড় শব্দ আপনি ধরতে পারবেন না? আমি তো ধরেছিলাম, মানে এভাবে নিয়ে যাবে ভাবতেও পারিনি। আপনি কি বলেন তো? আপনি আপনার এই চেহারাটা আমাকে দেখাবেন না। না ভাই, ওই অল্প একটু রাস্তা তো আমি চলে যেতে পারবো। আপনি দাঁড়ায় আছেন কেন? বসেন। বসা সমস্যা নেই। জি, না, কোনো সমস্যা নেই। আমি অসুবিধা নেই, ঠিক আছে। আরে রাখুন না ভাই। সমস্যা আপনার? মানে আমার পাশে বসতে কি কোনো সমস্যা হচ্ছে? আর যদি আপনি দাঁড়াই যেতে ইচ্ছা করে সিটিং বাসে উঠুন কেন? লোকাল বাসে যেটা অবশ্যই লোকাল বাসে ঠিক যায়। মানে এমন একটা ভাব মনে হয় কি মেয়ের পাশে কখনো বসে না, কোনো কথা পর্যন্ত বলে না। এই যে এরকম ভাব যে ছেলে না ওরাই হয় মিথ্যা শয়তান। এক্সকিউজ মি, এই ভাই সামনে বামে থামান, আমি এখানে নামবো। সরি, আমি আসলে ইয়ে আই এম সরি। কি সমস্যা আপনার? আমি আমি তোমার জামা ছেড়ে ফেলেছি, আমার উপর হাসাহাসি করলো, আপনি আমাকে আবার পিছন থেকে ডাকছেন, সমস্যা কি আপনার? সেদিন বারবার সরি বলছিলাম, আপনি কোনো শুনতে পানি বা রেসপন্স করেন। বিশেষ করুন এত ভিডিও কাজ করে কেউ যদি আমার সরি অ্যাকসেপ্ট না করে, আমার না খুবই অস্থির লাগে, রাতে ঘুম হয় না, মাথা ঝিমঝিম করে। তাই না? কত প্রবলেম আপনার, আপনার এই সিম্পটমগুলো গিয়ে একজন ডাক্তারকে বলেন, যাতে উপকার হবে। কি যে বলেন। ও ইয়ে, আপনার ফোনটা ফেলে গেছিলেন, ফোন ফেরত দেওয়ার জন্য এসেছি। এই যে আপনার ফোন আছে ওখানে ফেলে রেখে এসেছিলেন। আরে কি আপনি বলেন তো? আপনি এরকম কেন? সরি আমি কি করব? একটা বড় শব্দ আপনি ধরতে পারবেন না? আমি তো ধরেছিলাম, মানে এভাবে নিয়ে যাবে ভাবতেও পারিনি। আপনি কি বলেন তো? দেখেন আমার থেকে একটা করে কাগজ ধরছে আমার সাথে। জামা ছিঁড়ে গেল, আমার ফোনটা ছিনতাই করে নিয়ে গেল। আপনি আপনার এই চেহারাটা আমাকে দেখাবেন না। বুঝছেন? সরেন এদিকে। হাই, চিনতে পেরেছেন? আপনি এখানে কি করছেন? আপনি এখানে কি করছেন? আমি এখানে কি করছি মানে এটা আমার বাসা। হাই, আরে বাহ, দারুণ হলো তো তাহলে। কি দারুণ হলো? না মানে আমরা এই আপনাদের সামনে ফ্ল্যাট উঠেছি, দারুণ না? ঢাকা শহরে এতগুলো বাড়ি থাকতে আপনি এই বাড়ি খুঁজে পেলেন কার জন্য? এভাবে কেন বলছেন? কোথায় আমরা আসলাম, প্রতিবেশী হিসেবে আপনার স্বাগত জানাবেন। কেন বলছেন মনে নাই? গতকাল কি হয়েছিল আমার সাথে? আপনার সাথে দেখা হওয়ার পর থেকে আমার সাথে একটা না একটা অঘটন ঘটেই যাচ্ছে। এখন তো আপনাকে দেখে আবার ভয় লাগছে আমার। আরে বাদতেন তো, কালকে একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিচ্ছু হবে না, ভয় কিছু নেই। যাক, কিছু হয় কিনা। বেল দিচ্ছেন কেন? যেহেতু যে কারণে এসেছি সেটাই বলেছি। আজকে বাসা চেঞ্জ করলাম তো, আমাদের রান্নাঘরে ওই যে চুলোটা ফিট হচ্ছে না ঠিক মতো, তো উনি আবার বাবার খুব চা খেতে ইচ্ছে করছে, তো ভাবলাম যে মানে একটু পাওয়া যেত। চা লাগবে তাই তো? আসলে চুলো ফিট হয়ে গেলে আপনাদেরকে দাঁত করে চা খেয়ে দেবো। আর আবার ঋণগ্রস্ত থাকতে ভালো লাগে না, ঋণগ্রস্ত থাকলে না আমার। না, আপনার নিঃশ্বাস আটকা যায়, আপনার অস্বাভাবিক লাগে, আপনি ঘুমাতে পারেন না, জানি সব জানি। মনে আছে? এক্স্যাক্টলি। কাজ ফেরত দিয়ে দিন। নিশ্চয়ই। ঠিক আছে, আপনি এখানে লেগে থাকেন, যান। হ্যাঁ, ওকে। আপনি দেখবেন তো আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। মমতা মনোযোগ বলতে সমস্যা, আমি বুঝলাম না কেন দিল না। আমি একটা জিনিস বুঝলাম যে তোর কেন বিয়ে হচ্ছে না। সবাই তো চা আর সিটি একটা মেয়েকে পটিয়ে আনতে পারলি না। আমি তোর মাকে পটিয়ে কত কিছু। কি ধরনের কথা বলো? তোমার ছেলে না, তোমার ফ্রেন্ড নাকি? সুমন, আমি ফ্রেন্ড হতে পারি না? বাবা এবং পুত্র বন্ধু হতে পারে না? অবশ্যই পারো, কিন্তু তোমার ধরুন একটু বয়স্ক বন্ধু হলে তো প্রবলেম। আগে নিজেকে যতটা পরিষ্কার দেখা যায়, তাদের মন যে ততটা পরিষ্কার হয়, আসলে জল চলতে প্রবলেম হচ্ছেন আপনি। মানে কেমন মানুষ বলেন তো? 3 কাপ চা, কাপ চা চাইলাম, আপনি চা করে দিলেন না, আপনি কথা দিয়েছিলেন, কথা রাখলেন না। শুনে না জেনে না বুঝে এভাবে আমার খোকে দিন। এখানে বোঝার কিছু নেই, আপনি তো চাটা দেননি, আপনি চা বানাতে পারেন না, এটাই সেটা বললেই হতো। সবাই সবকিছু পারে না। আপনার জন্য চা বানাতে গিয়ে আমার হাত পড়ে গেছে, দেখেন। ঠিক আছে, আপনি হাত উল্টান তো। হাত এখানে পড়েছে, নিচে পড়ে। না, সেটার জন্য না, আমি আপনার হাতে রেখা দেখবো। কাছে বুঝতে হবে যে শরীরটাকে আমি না আপনার নিজের ভাগ্য। শুনি সেটা কিন্তু আমি একদম 100% কনফার্ম, হাত দেখতে হবে না। আপনি ঠিকই বলছেন, আমার সাথে দেখার পর আপনার ওপর থেকে কি একটা হচ্ছে। বুঝতে পেরেছেন? এই জন্য দয়া করে দূরে থাকবেন। কোথায় যাচ্ছেন আপনি? আমি যেখানে যাই প্লিজ ফলো করবেন না। ফলো করুন না। এই রিক্সার জন্য দাঁড়িয়ে আছেন? হুম, হ্যাঁ, রিক্সা উঠুন। কোনো দরকার ছিল না। অসুবিধা নেই, উঠুন। থ্যাংক ইউ। আপনি কোথায় যাচ্ছেন? আমি তো খাবো কাছে সেটা কোথায়? শনি রাখা, সিরিয়াসলি শনি রাখা, মানে কোইন্সিডেন্স ছিল। তাও এরকম হ্যাঁ, কি করবো? আপনাকে কি আমি সামনে পর্যন্ত এগিয়ে দেবো? আপনি চাইলে বাস স্টপ পর্যন্ত এগিয়ে দিতে পারেন। ঠিক আছে, আসুন। থ্যাংক ইউ। যান। কেন? আপনি ঠিক আছেন? ঠিক আছে, আমি প্রডিউসার হয়ে সবকিছু আমার ঘুরে সরে নিয়ে আসছেন। হাত পড়ে যাচ্ছে, ব্যথা পাচ্ছি, পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। আপনি আমার থেকে 100 হাত দূরে থাকবেন। আমি আবার আপনার কাছে অপরাধী হয়ে গেলাম। আমি সত্যি সরি, আপনি যদি সরি না করেন, আমি তাহলে মাথা ঝিমঝিম করবে আর অস্বাভাবিক লাগবে, আমার না পালপিটেশন বেড়ে যায়। কোনো অপরাধ নেই, সব অপরাধ আমি মাফ করবেন, কিন্তু আপনি আমার থেকে দূরে থাকবেন। আপনি রিক্সা রেখে কোথায় চলে যাচ্ছেন? রিক্সাটা দিয়ে যান। কারণ অনেক ব্যথা পেয়েছেন না? আপনি আবার আসছেন আমার কাছে। আপনি কিন্তু আমি গতকাল বলেছি আপনি 100 হাত দূরে থাকতে। আপনি যান, জায়গা থেকে দূরে থাকেন। আচ্ছা, আপনি কেন এরকম করছেন? শুনুন, আমার নাম কি জানেন? আমার নাম হচ্ছে সুমন। সুমন মানে কি জানেন? সুমন মানে হচ্ছে যার ভালো মন। সুমন হোক, আপনার মন ভালো হোক, খারাপ হোক, যেটাই হোক, আপনি যখন দূরে থাকতে বলছেন, আপনি দূরে থাকবেন, তো বিপদ আমার জন্য। আচ্ছা, আপনার কথা যদি সত্যি হয় যে আমি আপনার জন্য শুনি, তাহলে তো আপনিও আমার জন্য শুনি। তাহলে তো আমিও রিক্সা থেকে বলে গেছি, আমিও দাঁড়িয়ে যেতে পারি। বিষয় না, আপনি দেখেন এই যে ছি, 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 ছি। এই দিনের বেলা এসব কি করছেন আপনারা, হ্যাঁ? দরজাটা লাগিয়ে নিলেই পারতেন। কি মানে, আরে উনি, এবার শুধু বলা পূর্ণ হলো আপনার? আমি তো আপনাকে বাঁচানোর জন্য কে বলেছে বাঁচাতে? পড়ে যাচ্ছিলেন। পড়ে যেতাম, মাথা পেটে যেত, পড়ে যেতাম। আপনি তো এরকম একটা অপমান নিয়ে এরকম করে বাঁচবো। কি বলছেন? চিনেন কি? ও জানা মানে এই বিল্ডিংয়ে সবাই জানে, এই এলাকার সবাই জানে। সর্বনাশ।
তাহলে দেখো জানি নাকি দূরে থাকবেন শুনুন আপনি আমার কিছু কিছু মানতেন না এত পরে নামলে কি হতো যাওয়া তো হয়ে গেছে বুঝলেন চুপ কি শুনছিস সব? কি না ওই পাশের বাড়ির শ্রবণ সেবার ছেলের সাথে তোর নাকি কিসব চলছে? এই কথা তোমার কান পর্যন্ত চলে আসলো তার মানে কি? কথা সত্যি? মা আসলে ব্যাপারটা তেমন কিছুই না তেমন কিছুই না, তার মানে তো কিছু একটা বটে, তাই না? আহা বাবাকে বলতে তো দিবা বলা করার কি বাকি রেখেছিস তুই? শ্রবণ সাহেব তো ভালো মানুষ, তার ছেলে তো নম্র ভাবে। কি উত্তর দিচ্ছিস না কেন? কি উত্তর দেব আমি যাই বলি তুমি তো বিশ্বাস করবে না কারণ তুমি তো সবকিছু আগে থেকে জেনে আছো বাড়াবাড়ি করিস না সঙ্গে, আমার দুর্বলতা সুযোগ নিস না। তোর বাবা কিন্তু রেগে বোম হয়ে আছে। বাবাও জানো তারা সবাই জানে, শুধু আমরা বাদে। তুই ওই ছেলের বাবাকে বল তোর বাবার সাথে কথা বল। কিসের কথা বলবে বিয়ের কথা আবার কিসের কথা? তুই কি না করলি তুই? তুই কি তো প্রেম করে বসে আছিস? আরে আমি ওকে বিয়ে করতে যাবো কেন আমরা তোকে যথেষ্ট স্বাধীনতা দিই, তার মানে তো এই না যে তুই যা ইচ্ছে তাই করে বেড়াবি। প্রেম করেছিস, বিয়ে করবি না মানে? ব্যাপারটা যেভাবে ছড়িয়েছে, তোর বাবা চাচ্ছে দ্রুত বিয়ে দিতে। কি যে করলি তুই? আচ্ছা এটা তো ভালো, আমার সময় সব জানে। এত দূর গড়িয়েছে, আমার কিছু বুঝতে পার, সব জানতে হচ্ছে আমাদের বুয়ার কাছ থেকে। উফ, কি হলো? আরে, কি হয়েছে আমার কিছু তো মনে নেই কিছু জানবি না, ওই ডাক্তার বলে এড়িয়ে হয়েছে, মানে রক্ত স্বল্পতা। তুই একটু বিশ্রাম নিস আর খাওয়া দাওয়া করিস, সব ঠিক হয়েছে। কি ব্যাপার, তুমি খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করো না, তোমার শরীর এত দুর্বল কেন? একটু ডায়েট করেছি, আজকালকার বাচ্চারা। প্লিজ মা যেতে বলো প্লিজ এই ছেলেটাই তো তোকে রক্ত দিয়েছে। তুমি এত রক্ত রক্ত কোথায় পেতাম? আসলে ওই যে এখন কথা বলতে পারছি, তোকে ওই রক্ত দিয়েছে বলে ওটা কথা বলো, আমি একটু ডায়েট করেছি। এখন কেমন লাগছে ভালো যাক মেঘ একদম হুট করেই ঘটে গেল ঘটনাটা বুঝতে পারি একটু আমার একটু দুর্বল লাগছে রক্ত দিয়েছি তো এই দেখেন এক ব্যাগ জি আপনাকে নিয়ে ডাক্তারের সাথে কথা বললাম বলেছে বেশি বেশি করে খাওয়া দাওয়া করতে স্পেশালি ফলমূল কিছু আমাকে বলেছে রক্ত দিয়েছি তো বিশ্বাস করেন জীবনে এই প্রথম কাউকে রক্ত দিল আমি একটু বেশি কথা বলি আমার কি মনে হয় জানেন এক একটা ঘটনা ঘটছে আর আমাদের দুজনকে কাছাকাছি নিয়ে আসছে খেয়াল করছেন এখন আমাকে শরীর করছে আপনি দেখেন জিনিস করতে মনে হচ্ছে জি কিছু না। সেটা মনে মনে করা কিছু কারণ এই শরীর রক্ত এখন আপনার শরীরের ভিতরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।